কিন্তু এর আগেও একজন মারা গেল, একটু আগে বলছিলাম কিবরিয়া ভাই, গোলাম কিবরিয়া ভাইকে মারা গেছে। একজন খুনিকে ধরা হলো, সে হেফাজতে মারা গেল, জিজ্ঞাসাবাদ, তাই না? তো হেফাজতে মারা গেল, যাদের হেফাজতে মারা গেল তারা তো কেউ আইনের আওতায় আসলো না, কেন মারা গেল? আমরা তো জানতে চাই খুনটা কারা করতেছে। এই যে কিবরিয়া ভাই, তারপরে মুসাব্বির ভাই, এরা ওনারা একই ব্যাচের সম্ভবত, আমরা একসাথে একসাথে এক ব্যাচের এই যে ভাইরা আছেন। তো এটাই আর কি, রাজনীতি রাজনীতি যে আমরা করতে আসছি, রাজনীতির জায়গা থেকে রাজনীতি করছি। জীবনের শঙ্কা, জীবনের নিরাপত্তা, কই থেকে কি হচ্ছে কোনো গ্যারান্টি নাই এখানে। কিসের পুলিশ, কিসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু নিয়ন্ত্রণ করতেছে, মানে সবাই কেমন জন্য, মানে 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 নেতায়ে বসছে। ঠিক আছে, আগে তো মানে অনেক শক্তিশালী ছিলেন আপনারা, সেই শক্তি কই গেল, তাই না? আমরা এইরকম এরকম চাই না। আসলে গণ অভ্যুত্থানের পরে আমাদের দোষ, আমরা হেলাই ফেলাই কিছু এনজিও সমিতির দেশে দায়িত্ব দিছি, এটা আমাদের দোষ, আমরা পাপ করছি, এই একটা অবস্থা এদেরকে বিশ্বাস করে, তাই না? আরে ভাই, যারা দেশ বোঝে না, রাষ্ট্র বোঝে না, কোনোদিন লড়াই করেনি, সংকট মোকাবেলা করেনি, তারা এখন আইসে সংকট মোকাবেলা করবে কিভাবে? এমনি এত সোজা তাহলে তো হইতোই, হচ্ছে না, তো সোজা হয়েও তো হচ্ছে না।